রাত 12টার পর এশার নামাজ পড়া যাবে কিনা? ওযুর ক্ষেত্রে পায়ে মোজা থাকলে পা ব্যতীত অন্যান্য অঙ্গ ধৌত করলে পায়ের মোজা না খুলে মোজা মাসে করলে ওযু হবে কিনা। এরপরে প্রশ্ন হলো, ওযু অবস্থায় কোনো মা যদি সন্তানকে স্তনপান করান তাহলে কি ওযু ভাঙবে? হলো, মেয়েরা কি আজানের পরপরই নামাজ পড়তে পারবে? এরপরে প্রশ্ন হলো, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে আমাকে ভালো না লাগলে তুমি চলে যেতে পারো এবং তোমাকে আমি ছেড়ে দিব, এতে কি তালাক হয়ে যাবে? হলো, আজানের সময় নামাজ পড়া যাবে কিনা? অনেকে বলে প্রথম আজানের সময় নামাজ পড়া যাবে না। আমাদের বাইরে এক মহিলা সবার সাথে ভালো সাজে, একে অপরের সাথে ঝগড়া লাগানোর চেষ্টা করে, কুবুদ্ধি দেয়, কি করণীয় বলবেন প্লিজ আমাকে। আমার স্বামী অন্যকে বিয়ে করে আমাকে অবহেলা করে, তখন কি করণীয়? আমার শ্বশুর বাড়িতে পুকুর থেকে নামাজের ওযু করে আসতে হয়, আসার সময় উঠানে পুরুষ মানুষ থাকে, এখন কি করা, ওযু থাকবে কিনা? স্বামী যদি তার স্ত্রীকে স্ত্রীর বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতে বাধ্য করে, তাহলে ওই স্ত্রীর করণীয় কিনা? আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, আমাকে রেখে সে নামাজ পড়ে না, রোজা রাখে না, আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার পেটে বাচ্চা আছে, আমার এখন কি করা? স্বামী যদি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করে, দ্বিতীয় বিয়ে করে, তাহলে সেটা জায়েজ আছে কিনা? রাত 12টার পর এশার নামাজ পড়া যাবে কিনা? রাত 12টার পরে এশার নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, এশার নামাজ কত সময় পর্যন্ত পড়া যাবে, কত সময় পড়া যাবে না, এটার সাথে তার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ ঘন্টা মিনিটের সম্পর্ক প্রত্যক্ষভাবে নাই। ঘন্টা মিনিটের সাথে আপনি পরে যুক্ত করে হিসাব বের করতে পারেন, কিন্তু মূলত হিসাবটা ভিন্ন জায়গায়। সেটা কোথায়? এশার নামাজ রাতের 1/3 সময়ে এর মধ্যে পড়া হলো উত্তম এবং সুন্নাহ। 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। এই 3 ভাগটা কিভাবে করবেন? সূর্য কয়টায় ডুবছে আজকে, আর ফজরের ওয়াক্ত কখন হবে, ফজরের আজান শবে সাদেক কখন হবে, সারি শেষ সময় হবে কখন, এই দুইটা টাইমকে এক করবেন। যত টাইম হবে তার 3 ভাগের 1 ভাগ পর্যন্ত, সেটা কখনো রাত 9টা হতে পারে, কখনো 9:30 হতে পারে, কারণ সূর্য তো সবসময় একরকম ডুবে না, কখনো 5টায় ডুবে, কখনো 6টায় ডুবে, কখনো 5:30টায় ডুবে। তো যেই সিজনে যখন হয়, আপনি রাতের 1/3 1/3 মধ্যে এশা পড়বেন, সেটা হলো সুন্নাত। মধ্যরাত পর্যন্ত, রাতের মাঝামাঝির আগ পর্যন্ত এশা পড়তে পারেন, সেটা হলো জায়েজ। অনুত্তম এত দেরি করাটা, কিন্তু জায়েজ, নামাজ হয়ে যাবে। আর মধ্যরাত কিভাবে ভাগ করবেন? ওই যে সূর্য যদি 5:30টায় ডুবে, আবার শোবে সাদেক বা ফজরের ওয়াক্ত সেটা যদি ধরেন 4:30, 5টা, 5:20 হয়, 15তে হয়, কথার কথা, তাহলে এই পুরো টাইমকে দেখবেন কয় ঘন্টা হয়েছে, তার অর্ধেক করবেন। অর্ধেক করলে কখনো রাত 12টা হবে, কখনো রাত কম হইতে পারে, বেশিও হইতে পারে, 12টার সাথে সম্পর্ক না। ওই টাইমে নামাজ শেষ করবেন, যে আদা আছে কিনা। সাধারণত 12টার কাছাকাছি থাকে। আর 12টার পরেও যদি এশা পড়েন আপনি, আদাই হয়ে যাবে, কিন্তু সেটা খুবই অনুত্তম কাজ। সেটা করা যাবে কতক্ষণ পর্যন্ত? ফজরের আজানের আগ পর্যন্ত, শোবে সাদেকের আগ পর্যন্ত আপনি এশা পড়তে পারেন। তাহলে এশাটা রাতের 3 ভাগের 1 ভাগের মধ্যে পড়া উত্তম, আর মধ্যরাত পর্যন্ত পড়া জায়েজ। মধ্যরাতের পরে দেরি করে পড়াটা খুবই অনুত্তম কাজ, কিন্তু তাতেও আদায় হয়ে যাবে শোবে সাদেক পর্যন্ত। কোনো কারণে কোনোদিন লেট হয়ে গেছে, আপনি সে টাইমে পড়লেন, জায়েজ আছে, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে ফেলা জায়েজ নাই। তাহলে বিষয়টা 12টা 1টার সাথে সম্পর্ক না, রাতে 3 ভাগের 1 ভাগ, রাতের অর্ধেক, আর শোবে সাদেক বা ফজরের ওয়াক্ত, এটার সাথে সম্পর্ক এশার নামাজ। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, ওযুর ক্ষেত্রে পায়ে মোজা থাকলে পা ব্যতীত অন্যান্য অঙ্গ ধৌত করলে পায়ের মোজা না খুলে মোজা মাসে করলে ওযু হবে কিনা? পায়ের মোজার উপরে মাসা করাটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, নাই। সেটা হলো, আপনি পূর্ণাঙ্গভাবে ওযু করেছেন, হাত মুখ ধুয়ে, পাও ধুয়ে, মাথা মাসে করে ওযু করছেন। ওযুর পর এবার ওযু অবস্থা যদি আপনি মোজা পরেন, এই মোজা পরে যতক্ষণ পর্যন্ত মোজা না খুলবেন, এর মধ্যে যদি ওযু ছুটে যায়, আবার ওযু করলে আপনি পাওটা ধোয়া লাগবে না, হাত ধোবেন, মুখ ধোবেন, মাথা মাসে করবেন, আর ওই মোজার উপরে ভিজা হাত একটু উপরের অংশে মুছে দিলেই ওযু হয়ে যাবে। এটা একটা ছাড় ইসলামের, এবং এই ছাড়টা গ্রহণ করা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করেছেন। কিন্তু মোজাটার ব্যাপারে আপনার কিছুটা ইখতিলাফ আছে। চামড়ার মোজা হলে কোনো কথা নাই, সবার মতো জায়েজ। আর কাপড়ের মোজা হলে সেটা খুব শক্ত, খুব টাইট, খুব মজবুত হইতে হবে, যেটা পরে দীর্ঘ পথ আপনি হেঁটে যেতে পারছেন। সেই ক্ষেত্রে একেবারে পাতলা পুতলা, একেবারে জানাতনা মোজার উপরে মাসা করলে হবে না। তো মোজার উপরে মাসা করাটা সুন্নাত, এবং এটা 24 ঘন্টা পর্যন্ত ভ্যালিডিটি থাকে, যে যতবার ওযু করবেন আর পাও ধোয়া লাগবে না,
পূর্ণাঙ্গ ওযু করে যদি মোজা পরেন, মোজা যদি চামড়ার হয় অথবা অনেক শক্ত কাপড়ের মোজা হয়, যেটা পরে দীর্ঘ পথ আপনি হাঁটছেন, সেটার উপরে মাসা করলে চলবে। যদি মোজাটা খুলে ফেলেন তাহলে আবার শুরু থেকে ওযু করতে হবে, নতুন করে মাসা করতে পারবেন না। আবার এই চালাই করলে হবে না যে ভোর রাতে শীত লাগতেছে, তাহলে মাসালা যেহেতু শুনছেন হুজুরের কাছ থেকে, এবার পাও ধোয়াটা ঝামেলার জাতকে অন্তত বাসি ঠান্ডা পানি থেকে। এখানে আপনি মোজা পরে ফেললে কি হবে না, মাসা করা যাবে না। যদি শোয়ার সময় মোজা পরে এবং মোজাটা সেরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ফজরের সময় উঠে ওযুর সময় মোজা না খুললেও চলবে। মোজা খুলছেন, ওযুর সময় পরে নিলেন আর মাসে করলেন, সেটা কিন্তু হবে না। জি, এরপরে প্রশ্ন হলো, রমজান মাসে নফল ইবাদত ফরজের সমতুল্য এবং একটি ফরজ 70টি ফরজের সমতুল্য, এ ব্যাপারে কোরআন হাদিসের বক্তব্য কি বললে উপকৃত হব? এরকম একটা হাদিস আছে ভাই, যে রমজান মাসে একটা ফরজ অন্য সময় 70টা ফরজের সমান সওয়াব, আর একটা নফল কাজ অন্য সময় ফরজ কাজ করলে যেরকম সওয়াব হয় সেরকম সওয়াব হবে। কিন্তু এই হাদিসের সনদকে মুহাদ্দিসদের অনেকেই দাঈফ বা দুর্বল সূত্রে বলেছেন, অর্থাৎ সহিহ বা বিশুদ্ধ নয় বলেছেন। এরপরে প্রশ্ন হলো, ওযু অবস্থায় কোনো মা যদি সন্তানকে স্তনপান করান তাহলে কি ওযু ভাঙবে? না, সন্তানকে দুগ্ধ দান করানোর ফলে কি হয় না, ওযু ভঙ্গ হয় না। এরপরে প্রশ্ন হলো, মেয়েরা কি আজানের পরপরই নামাজ পড়তে পারবে? উত্তর হলো পারবে। আমাদের দেশে অনেকে মনে করেন, বিশেষ করে মহিলারা মনে করেন বাসায় ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া যাবে না যতক্ষণ মধ্যে মসজিদে নামাজ না হবে। এই জন্য অনেক মহিলারা আছে যা নামাজে বসে থাকেন, অপেক্ষা করেন মসজিদ থেকে পুরুষরা আসলে বা নামাজ শেষ হলে তারপরে তিনি নামাজ পড়েন। এটা ভুল। ওয়াক্ত হয়ে গেলে মহিলারা নামাজ পড়তে পারে, মসজিদের নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। টাইম হয়েছে কিনা বাস, তাহলে তিনি নামাজ পড়তে পারে। এমনকি মসজিদে আজানও হয় নাই কিন্তু টাইম হয়ে গেছে ক্যালেন্ডার অনুযায়ী, তাহলে তিনি কি করতে পারেন, নামাজ পড়তে পারেন। আর যিনি টাইম এত বুঝেন না, তিনি মসজিদের আজান অপেক্ষা করলেন, অসুবিধা নাই, আজান পরে পড়ে ফেলতে পারেন। ওয়াক্ত হয়ে গেলে আজানের আগেও পড়ার সুযোগ আছে। এরপরে প্রশ্ন হলো, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে আমাকে ভালো না লাগলে তুমি চলে যেতে পারো এবং তোমাকে আমি ছেড়ে দিব, এতে কি তালাক হয়ে যাবে? এই কথায় তোমাকে আমি ছেড়ে দিব বা ভালো না লাগলে তুমি চলে যাও, এই কথায় তালাক হবে না। তবে এই চলে যাও বললে তাকে কি অর্পিত তালাকের পাওয়ার দেওয়া হলো কিনা এবং তিনি তার বিপরীতে কি বললেন, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে, ভেরি করবে। এই জন্য তালাকের মাসআলা এভাবে না, কোনো দক্ষ আলেমের সঙ্গে সাক্ষাৎ করে কোনো ইন্ডিভিজুয়াল কেস ঘটলে সেই ঘটনা বিস্তারিত বলে তারপর মাসআলা নিতে হবে। এরপরে প্রশ্ন হলো, আজানের সময় নামাজ পড়া যাবে কিনা? অনেকে বলে প্রথম আজানের সময় নামাজ পড়া যাবে না। আজানের সময় আজানের জবাব দিবেন। আজানের জবাব দেওয়া একটা সওয়াবের কাজ। মুয়াজ্জিন যা বলে তা বলা। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, আপনি আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আপনি কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলবেন। এখানেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ বলবে, এই দুই সময় শুধুমাত্র আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন। আবার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে, আপনি আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। মুয়াজ্জিনের আজানের জবাব দিলে কি লাভ হবে জানেন? বিপুল পরিমাণে সওয়াব হবে। বিভিন্ন হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের আজানের জবাব যদি তুমি দাও, অর্থাৎ মুখে সে যা বলে তুমি যদি সেগুলো বলো, তাহলে সে আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পাবে, তুমি জবাব দিয়ে সে পরিমাণ সওয়াব পাবে। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ সওয়াব সে পায়। তাহলে আপনি যদি জবাব দেন, তাহলে সেই পরিমাণ সওয়াব পাইলে কি পরিমাণ সওয়াবের সুযোগ আপনার তৈরি হচ্ছে। একজন বোন এই মাসআলা শোনার পর, এই ফজিলতের কথা শোনার পর আমাকে বললেন, হুজুর আমি হারাম শরীফের আজান যখন হয় ডাইরেক্ট রেডিওতে, আমি সেটা শুনে ওইটার জবাব দেওয়ার চেষ্টা করি, কারণ হারাম শরীফের মুয়াজ্জিনের আজান শুনে হাজার হাজার লাখ মানুষ নামাজ পড়ে, তাহলে সেখানকার নামাজের সওয়াব যেন আমি পাই। এটা হলো ইমানদারের কাজ, যে বেশি মোর সওয়াব অর্জন করার জন্য চেষ্টা করবে। তাহলে আজানের জবাব দেওয়াটা ভালো কাজ। এই জন্য যখন আজান হবে তখন আপনি নামাজের নিয়ত না করে জবাব দিবেন, জবাব দেওয়া শেষ এরপর নিয়ত করবেন। কোনো কারণে যদি মনে হয় না আমি এত দেরি করতে পারবো না, ব্যস্ততা আছে, তো নামাজ পড়ে ফেলছেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমাদের বাইরে এক মহিলা সবার সাথে ভালো সাজে, একে অপরের সাথে ঝগড়া লাগানোর চেষ্টা করে, কুবুদ্ধি দেয়, কি করণীয় বলবেন প্লিজ আমাকে। এটা মহিলা না, পুরুষদের মধ্যে রোগ আছে, এটার নাম হলো চগলখোর। এটার নাম কি ভাই? চগলখোর। কুটনামি করে যে, এই কুটনামি করা মানুষের সংখ্যা আমাদের সমাজে বেশি। উপর দিয়া তেল দিবে আপনার কাছে আইসা, ভাই আপনার মতো মানুষ হয় না, এসেই আরে আপনার যার সাথে শত্রুতা আছে তার কথা বদনামি করবে আপনার কাছে, আবার তার কাছে গিয়া একই চরিত্র ধারণ করবে, বলবে আরে সে কি মানুষ নাকি, মানুষ তো আপনি একমাত্র। তো এই টাইপের মানুষকে বলা হয় চগলখোর। জঘন্য একটা চরিত্র এটা, এটা আমাদের অনেকের মধ্যে আছে, আল্লাহ মাফ করুন।
বরং আপনার কাজ হবে মানুষের কাছে গিয়ে তার প্রশংসা না করে পারলে তার ত্রুটিটা বলেন সুন্দর করে, যাতে সে সংশোধন হতে পারে। সেই হিম্মত না থাকলে অন্তত কুটনামি করবেন না, একজনের সাথে আরেকজন লাগালাই করবেন না। এর বদনামি হের কাছে, হের বদনামি এর কাছে, এর কথা গিয়ে ওর কাছে লাগানো, ওর বদনামি এর কাছে গিয়ে লাগানো। এই চগলখোর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, এই চগলখোরকারী এবং মানুষের কথা লাগালাইকারী জান্নাতে যায় না। মহিলাদের মধ্যে এই গুণ বেশি থাকলেও, বেশি আছে কিনা জানি না, হয়তো গ্রামাঞ্চলে একটু বেশি, কাজকাম কম থাকে। পুরুষদের মধ্যে অনেকে দুশ্চরিত্রের আছে। আল্লাহ তাআলা আমাদেরকে চগলখুরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার স্বামী অন্যকে বিয়ে করে আমাকে অবহেলা করে, তখন কি করণীয়? কোনো পুরুষ যদি আরেক বিয়ে করে তার আগের বউকে অবহেলা করে, তাহলে সে গুনাহে লিপ্ত হয়, জঘন্য অপরাধ হয়, বান্দার হক নষ্ট করে। একে কোনো আলেমের কাছে নিয়ে কাউন্সিলিং করানো উচিত, বোঝানো উচিত, অন্যথায় সে গুনাহগার। আমার শ্বশুর বাড়িতে পুকুর থেকে নামাজের অজু করে আসতে হয়, আসার সময় উঠানে পুরুষ মানুষ থাকে, এখন কি করা? অজু থাকবে কিনা? কোনো মহিলা যদি এরকম হয় যে অজু করে আসার পরে কোনো পরপুরুষের সাথে দেখা হয়ে যায়, অজু ভাঙবে না, কিন্তু দেখা হলে তিনি মাথার কাপড় টেনে দিয়ে, ঘোমটা দিয়ে পর্দা করার চেষ্টা করবেন, এইটুকু শুধুমাত্র। স্বামী যদি তার স্ত্রীকে স্ত্রীর বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতে বাধ্য করে, তাহলে ওই স্ত্রীর করণীয় কি? না, অনেক অমানুষ স্বামী আছে, বলে না তুমি বাবার বাড়িতে যাবা না, ভাইয়ের সাথে সম্পর্ক রাখবা না, বোনের সাথে সম্পর্ক রাখবা না, এটার কোনো রাইট স্বামীর নেই। আপনি আপনার স্ত্রীকে কোনো অন্যায় কাজ করার কথা বলতে পারেন না। আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করা ফরজ না সুন্নত? ফরজ। আর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করাটা কি? হারাম। কোনো স্ত্রী তার স্বামীকে বা কোনো স্বামী তার স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করতে বললে সেটা অন্যায় কথা, সে অন্যায় কথা শোনা যাবে না। যদি কোনো মা বোন এরকম বিপদে পড়েন যে স্বামী অমানুষ, তার কথা না শুনলে আপনার উপর জুলুম করবে, তাহলে তার সামনে উপর দিয়ে দেখান যে কোনো সম্পর্ক নাই, মিথ্যা বলেন না, তলে তলে আপনি সম্পর্ক রাখার চেষ্টা করবেন। এরপর প্রশ্ন হলো, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, আমাকে রেখে সে নামাজ পড়ে না, রোজা রাখে না, আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার পেটে বাচ্চা আছে, আমার এখন কি করা? সবর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবরের বিনিময়ে জান্নাত দিবেন। হুটহাট করে সেই স্বামীর সংসার ছেড়ে চলে যাবেন না। ছেড়ে চলে যেতে হলে যদি সে অমানুষ হয়, বিকল্প ভালো পথ খোলা থাকে, মুরব্বীদের সাথে পরামর্শ করবেন, বিচক্ষণদের সাথে পরামর্শ করবেন, তারপর ডিসিশন নেবেন যে আপনি চলে যাবেন কিনা। যাওয়ার ক্ষেত্রে আবার এই তালাক কিভাবে নেবেন সেগুলো জেনে তারপর যাবেন। স্বামী যদি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করে, দ্বিতীয় বিয়ে করে, তাহলে সেটা জায়েজ আছে কিনা? পরকিয়া তো হারাম, কিন্তু দ্বিতীয় বিয়ে করা তার জন্য জায়েজ আছে, তখন যদি সে সমতা বজায় রাখতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, যদি কেউ একাধিক বিয়ে করে এবং স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে না পারে, এই রাখতে পারবে কিনা এই ভয় যদি তার মধ্যে থাকে, তার জন্য একাধিক বিয়ে জায়েজ নাই, ফাওয়াহিদা, তাহলে সে এক বিয়ে করবে। আজকাল যারা একাধিক বিয়ে করে বেশিরভাগই ওই প্রথমগুলোকে ভুলে যায়, শেষেগুলোর সাথে সম্পর্ক ভালো রাখে। এগুলো হারাম এবং নাজায়েজ, অবিচার এবং জুলুম। বিয়ে করলে সবার প্রতি লেনদেন, তাদের সাথে থাকা টাকা সব কিছুতে সমান হারে থাকতে হবে এবং সমতা বজায় রাখতে হবে। আর দীর্ঘায়িত না করি, অনেক প্রশ্ন দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।